চলতি মাসের 15 তারিখ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শোক জানিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর বিষয়টি কখনো রাজনৈতিক সীমার মধ্যে আবদ্ধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। গণমাধ্যমে শাকিব খান বলেন, এখন আমাদের দেশে তো সব সেক্টরেই সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তা ভাবনা তো এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপট দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থান সব শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানরা সব সময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। ঢাকাই চলচ্চিত্রে এই সময় সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, দুঃখজনকভাবে অনেক সময় আমরা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করি। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সবকিছু দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। রাজনীতিতে যোগদানের প্রস্তাব বিভিন্ন সময় পেয়েও সেগুলো প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন শাকিব খান। বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধু সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ সুবিধা নেইনি, বরং অনেক সময় আমাকে কর্ম থেকে ব্যক্তি জীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেটা তো সংবাদ মাধ্যমের কল্যাণে কারোই অজানা নয়। নিজের সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে তিনি বলেন, আমার পোস্ট কাউকে মনক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সব কর্ম সব সময় দেশ ও মানুষের জন্য।